আজকের এই দিনে শহীদদের মনে পড়ে, আজকের এই দিনে শহীদদের মনে পড়ে, আজকের এই দিনে জিয়ার সৈনিক এখন লড়াই করো। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আমিন জুট মিলস কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদল পাঁচলাইশ থানা ও 43 নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদল। এ সময় উপস্থিত ছিলেন 43 নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, মহানগর যুবদল নেতা মোজাম্মেল হক বাবুল, মহানগর ইউনিটির সভাপতি রুহুল আমিন, পাঁচলাইশ থানার যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমেদ, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, রনি, রাসেল, সোলাইমান ও অন্যান্য নেতৃবৃন্দরা। আজকে 52 ভাষা আন্দোলনের আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তুখর যুবনেতা এরশাদ হোসেনের নেতৃত্বে এবং মহানগর যুবদল নেতা মোজাম্মেল হক বাবুলের নেতৃত্বে আমরা বিশাল মিছিল নিয়ে র্যালি নিয়ে এসেছি আজকের এই আমিন শিল্পাঞ্চল শহীদ মিনারে পুষ্প অর্পণ করার জন্যে। আমাদের সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিল। সকলকে আমরা আজকে ধন্যবাদ জানাই। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সকল শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং 12 তারিখ গত 12ই ফেব্রুয়ারি যে বিপুল ভোটের বিজয়ীভাবে দেশনায়ক জনাব তারেক রহমান সরকার প্রধান হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা তার হাতকে শক্তিশালী করি, দেশকে সুন্দরভাবে উন্নত শিখরে নিয়ে যাই। আজকে হোক আমাদের এই প্রত্যাশা। আমরা যেহেতু আজকে মাতৃভাষা দিবস, এই দিবসে আমাদের দেশে এই মাতৃভাষার জন্য অনেক শহীদ হয়েছে, প্রাণ দিতে হয়েছে। তাই আমরা শহীদদের স্মরণে এই আমিন জুট মিল শহীদ মিনারে আমরা শহীদদের স্মরণে ফুল দিয়ে শহীদদের স্মরণে আমরা শহীদদেরকে স্মরণ করব। তা আমি নেতৃবৃন্দদেরকে বলবো সুশৃঙ্খল ভাবে যাতে আমরা এই ফুলটা দিয়ে আমরা যেতে পারি। সবাইকে সুশৃঙ্খল ভাবে ফুল দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইকবাল হোসেন, হৃদয়ে 71।